এসআইয়ের আতঙ্কে আজকের 15 দিন ধরে বিগত 15 দিন ধরে বাবা কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করছে। কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করে খাওয়া দাওয়া করে না, টেনশন করে, রাতে ঘুমায় না। এই নিয়ে টেনশন করতে করতে নামে বাবার নাম আছে 2002-এ, বাবার নাম সব কিছু ঠিক আছে, মায়ের নাম টাম সব কিছু ঠিক আছে। আমাদের ডকুমেন্টসে তো গণ্ডগোল আছে বলে এই জন্য বাবা এই ডিসাইডটা করলো। এসআইয়ের আতঙ্কে আজকের 15 দিন ধরে বিগত 15 দিন ধরে বাবা কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করছে। কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করে খাওয়া দাওয়া করে না, টেনশন করে, রাতে ঘুমায় না। এই নিয়ে টেনশন করতে করতে বিভিন্ন রকম চিন্তাভাবনা করে আজকে 3 দিন ধরে খায় না, কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি। আমাদের নামে গণ্ডগোল আছে, আমাদের আই কার্ড, আধার কার্ড সব কিছুই আছে, বলছে তোদের নামে গণ্ডগোল আছে। সেটা নিয়েই টেনশন করছে। তারপরে কিভাবে মৃত্যু ঘটলো? আজ 3 দিন ধরে খায় না, কালকেরে পুরো ফুল ডিপ্রেশনে গেছে। ডিপ্রেশনে যাওয়ার পরে কালকেরে এই বিষটা খেয়েছে। বিষ খেয়ে বললো আমি তোদের এসআইআর থেকে বাঁচাতে পারলাম না, আমাকে তুই ক্ষমা করে দিস। গলা জড়িয়ে মারা যাওয়ার কিছুক্ষণ আগে যে আমাকে ক্ষমা করে দিস, আমি তোদের এসআইআর থেকে বাঁচাতে পারলাম না। বিষ খাওয়ার পরে এই কথাটা বলে। উনি সুস্থ, উনি ব্যবসা করতেন, উনি একটা বুদ্ধিমান ইন্টেলিজেন্ট লোক। তারপরেও কেন এই ভুল করলেন? উনি ডিপ্রেশনে যাচ্ছে, বিভিন্ন খবর দেখছে, বিজেপির নেতাদের কথা শুনছে, এইসব মিডিয়ায় বিভিন্ন ধরনের কথা শুনছে যে মুসলমানদের কোনো অস্তিত্ব নেই, কোনো ভুলভ্রান্তি থাকলে তার কোনো এনে ডিটেনশন ক্যাম্প তৈরি করা রাজ্যে রাজ্যে। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা শুনে উনি ডিপ্রেশনে চলে গেছে ফুল। শফিকুল মণ্ডল প্রায় 60 বছরের কাছাকাছি বয়স, একেবারে সম্পূর্ণভাবে এসআইআর যে আতঙ্ক সৃষ্টি করেছে বিজেপির নেতৃত্ব সারা বাংলা জুড়ে, তারই ফলপ্রসূ হলো এই মৃত্যু। এবং খুব দুর্ভাগ্যজনক, ন্যাক্কারজনক। এখানে আমরা হিন্দু মুসলমান, আমরা দীর্ঘ শতকের পর শতক ধরে এখানে বাস করছি। আজকে সেখানে একটা এমন বাতাবরণ সৃষ্টি করছে যে একটা সম্প্রদায়ের মানুষ তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে। সকলের তো আর বোঝার ক্ষমতা সমান নয়। সাধারণ খেটে খাওয়া যারা মানুষ, যারা বোঝেন না, এই ভদ্রলোক অত্যন্ত সাধারণ মানুষ গত 3 দিন ধরে এই ছেলে মেয়েদের সঙ্গে শুধু একটাই কথা, যে এই এসআইআর হচ্ছে, কাগজপত্র যে এই নিয়ে কি হবে, হয়তো আর তোদের বাঁচানো যাবে না। ওনার বয়স 60 বছর, ওনার সন্তানদের বয়স কিন্তু তাদের সকলের কিন্তু 2002 সালে তারা ভোটার হননি। এখন বিষয়টা হচ্ছে, সেটা বড় প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে এই প্রচারটা এমন লেভেলে পৌঁছে গিয়েছে, মানে আমাদের বিজেপি নেতারা করছেন। আর তাও 2001-2 সালেও তো হয়েছিল, তখন তো এই এসআইআর নিয়ে এত ব্যাপকত্ব কিছু হয়নি। হঠাৎ করে এই যাদের কথা বলছেন, এই নেতৃত্ব হঠাৎ করে কেন একটা সম্প্রদায় তাদের থাকা হবে না, আর বাংলা কথা বললে সব বাংলাদেশি, আর সব এখানকার রোহিঙ্গা, 1-1.5 কোটি রোহিঙ্গা, সারা পৃথিবীতে রোহিঙ্গা 1-1.5 কোটি নেই। তো এই বলে সাধারণ মানুষ, তাদের গ্রামের মানুষ, আগেকার মানুষ, তাদের সব সময় কাগজপত্র গুছিয়ে রাখতেন না। কিন্তু এমন এক পরিবেশের সৃষ্টি করছেন, সেই বয়স্ক মানুষরা, তারা তাদের সন্তান, তাদের পরিবারের মানুষের যদি চলে যেতে হয় এরকম একটা আশঙ্কায়, তারা শেষ পর্যন্ত একেবারেই মানসিক ভারসাম্য হারিয়ে তারা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে তারা চিন্তা করতে পারছে না, এবং তার ফল হিসেবে এই মৃত্যুই তাদের ঠেলে দিয়েছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।